فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে আওয়াজ দিয়ে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরেতে বাঁশের ছানি এই হবে মন গলকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এবার কুরসিতে আমরা ব্যাটারি ডাউন করে লিখছি জি পাওয়ার আছেন ডাউন হইছে না তো
তো থোড়া আওয়াজ তুলি পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নজওয়ান ভাই হল, বাণিন্তর ফরদার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই জায়গার মধ্যে বানাত এক মাদ্রাসার কেন্দ্র করিয়া দিনের মাহফিল তৈয়ার করা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরার ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন, দিনের মাহফিল বার তৌফিক রব্বুল আলামিন দিয়েছেন, যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমরার মতন বহু বাইয়াইন ইনো বাত আসলা বউ তাইতা পারছেন না, তারারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আনি হাজির করতো, তারা লাগে দোয়া করো কক আল্লাহুম্মা আমিন। আমি আপনার সামনে পাক কালাম শরীফ থেকে এক আয়াত করিমা তিলাওয়াত করছি, আহাদিসে নববিয়াত থেকে এক টুকরা হাদিস রে তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন আয়াতের সামনে রাখিয়া হাদিস রে সামনে রাখিয়া থোড়া কত সময় মাথিমু। তার আগে আরো যাইল আমার মাথিটা সারা বুঝা যান। আপনার বাসায় আমার বাসায় বেশ কম আছেন, বেশ কম নাই, তা হইলে ই মহফিল কান খার পঞ্চায়েত আল্লাহ নবীর মহফিল নেন, নবীর মহফিল বইয়া নবীজির সুন্নত জিন্দা হইতো না মিটিত আপনারা কইন জিন্দা হইতন। তা আপনারা যারা বাত আছেন ইলা জিন্দা আছেন, জিন্দা নাই, জ্বালা বাইন্দা বারা বাদে গন মেঘ দিলাইলে কি তো বাতলা হয়ে যায়। আপনারা কিলা বইছেন দেখছেন, আপনারা চাইয়া মেঘ দিছে নি, মেঘও দিছে নি, যার কারণে বাতলা ওখান বাদ দিয়া জ্বালা জ্বালা জমাইল থাকে জমি যায়। আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমারে থইয়া যাইবা কিনা বইবা, কে কে বইমু দেখে আচ্ছন আমার দেখাইছে জি, জরুরত উঠি দিবা। এখন জরুরতে ধরলে তো শয়তানে বাদেল ফাঁকড়ি লিখব, যাইতা না আর খেয়ে উঠতাম না তো ইনশাল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমরার জেলা কোনো কাম করতে সময় উদ্দেশ্য থাকে না, থাকে না, থাকে ওলা আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্য কিতা? আল্লাহ কইতরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার লাগিয়া। একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর গুণগান গাইবার লাগি এই দুনিয়ার জমিনের মধ্যে জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইছে। আইজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে আইয়া দুনিয়ার লোভ লালসাত ফড়িয়া দুনিয়ার খাহিসাতর মধ্যে মগ্ন হইয়া আল্লাহরে ফাউরি লইছি। আর আল্লাহ কইতরা রে বন্দা, ও নিমক হারাম বন্দা, কিলা তুমি আমার নিমক হারামি করো? একদিন তুমি খানো আসলাই, তুমি জানো নি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম
সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কইতরা ও নিমক হারাম বান্দা, কিলাখান তুমি আমার নিমক হারামি করো? তুমি একদিন খানো আসলাই, একদিন তুমি নাই আসলাই, একদিন তুমি নাই আসলাই, নাই তাকি তোমারে আছে বানাইছি। আবার একদিন তুমি নাই হইবাই, আবার একদিন তুমি আছে হইবাই, আর তুমি নাই হইতাই না। তো ভাই হল, বুজুর্গ হল, একদিন আমরা খানো আসলাম, একদিন আমরা আগুনের মধ্যে আসলাম, একদিন পানির মধ্যে আসলাম, একদিন মাটির মধ্যে আসলাম, একদিন বাতাসের মধ্যে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনে আগুন তাকিয়া, পানির তাকিয়া, বাতাস তাকিয়া, মাটির তাকিয়া, এই সাইড জিনিস তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে খানো পৌঁছাইছেন বাফর মগজের মধ্যে। এই বাফর মগজের মধ্যে যখন গেছি, এই জায়গার তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে এক ফুটা নাপাক পানির তাকিয়া আমরারে আমরার মার রেহমর মধ্যে নিয়ে পৌঁছাইছেন। হোক সুবহানাল্লাহ। মার রেহেমর মধ্যে যখন এই নাপাক পানি পৌঁছিছে, পৌঁছার পরে এই জায়গার মধ্যে 40 দিন পরে এই নাপাক পানির থেকে আর রক্তয়ে পরিণত হয়েছে। ওরা আপনার রক্ত থেকে মাংস পিণ্ড তৈরি হয়েছে, মাংস পিণ্ড থেকে হাড্ডি সৃষ্টি হয়েছে। হাড্ডি যখন সৃষ্টি হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে বডি বানাইছেন। কিতা বানানি লইছেন? বডি বানানি লইছেন। বডি যখন বানাইতরা, ফরিস্তারে দলে ডাক দিয়া কইলা, ও মাওলা, তোমার বন্দার আতরে যে আঙ্গুল আছে, ওই আঙ্গুল গোটা 10টা দিতাম না 20টা দিতাম, আপনার বাড়াইতাম না কমাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়া কইলে, ফরিস্তার দল, আমি আমার বন্দার টাকসার লৌহে মাহফুজের মধ্যে টাঙ্গাইয়া রাখছি, ওই দিকে সাইয়া সাইয়া তুমি দেন আমার বন্দার বডিটা তৈরি করিলা। আমার ভাই নখন, আমার বুজুর্গ হল, ফরিস্তার দলে জেলা একটা বিল্ডিং বানাইতে হইলে আগে খাক জোয়ায় না আগে মাটিতেই হয়? কোন জায়গাটায় খাক জোয়ায়? মেস্তরি রাজমেস্তরি ফয়লা কাগজ বা চায়, এর বাদে আপনার ফাউন্ডেশন কুদে, এর বাদে খাম আরম্ভ করে। বলা মানুষের বডি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আছেন, সব মানুষের বডি আল্লাহ রাব্বুল আলামিনে লৌহে মাহফুজের মধ্যে তৈয়ার করিয়া রাখি দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ফরিস্তার দলে ওই লৌহে মাহফুজের টাকসার বায়াসাইয়া সাইয়া আল্লাহর বান্দার বডি বানায়। বডি বানানি যখন শেষ হয়ে যায়, ওই সময় এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখুন, মওলা, তোমার বান্দার চোখ সেন্টার মতো বইতাম না তেড়া বেখা বানাইতাম? আমার আল্লাহ কয়, রে বান্দা, ও ফরিস্তার দল, আমার বন্দার চেহারাটা আমি আমার কুদরতি হাতে তৈরি করিলাম। সুবহানাল্লাহ। ওই রব্বুল আলামিনে বিমানদার বান্দা কি আল্লাহ করব, আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর বান্দার চেহারাটা নিজের কুদরতি হাতে বানায়, যার কারণে পৃথিবীর জমিনের মধ্যে কত কোটি কোটি মুসলমান, কত কোটি কোটি মানুষ, কিন্তু এক মানুষ আর এক মানুষের লগে মিল নাই। আসেনি মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিনে ওই যে আপনার চেহারাটা বানানোর কারণ হইল, ডাক দেয়া কইরে, ও ফরিস্তার দল, ওই চেহারা দিয়া, ওই কপাল দিয়া আমার বান্দা আমার সিজদা করতো, জবান দিয়া আমার নাম লইতো, যার কারণে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া চাঁদ চেহারা আমি মাওলা বানাই লাইলাম। সুবহানাল্লাহ। যখন মার রেহেমর মধ্যে 4 মাস পুরা হয়ে যায়, আল্লাহর বান্দার চেহারা পুরা বনি যায়। আপনার আল্লাহর বান্দা মার রেহেমর মধ্যে বাইরে পুরা মানব সুরত ধারণ করিলায়। মানব সুরত ধারণ করার পরে আল্লাহর বান্দার খাদ্যর প্রয়োজনে পায়। এই জায়গার মধ্যে আপনার দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ নাই। ওই জায়গার মধ্যে খানি দিত মুসলমান পারবো নি? পঞ্চায়েত দুনিয়ার কোনো ডাক্তারই খানি দিতে পারবেন? পারছা নাই। দুনিয়ার কোনো বৈজ্ঞানিকেও পারছা নাই। ও জায়গার আমার আল্লাহ করে, বান্দা, তোমার খাদ্যর প্রয়োজনে পাইল, আমি মাওলা খাদ্যর ব্যবস্থা করিয়া দিলাম। কিলা ব্যবস্থা করালাম? তোমার মার